আপনাদের দল, নতুন দল, আপনার নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। শুরুতেই যেমনটি বলেছিলাম যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বিষয়টা কি একটু বুঝতে চাই। মানে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি আপনারা রাজনীতি মানুষ যেভাবে করবে, আমরা যেটা বলি যে সবার জন্য এটা সমান হওয়া উচিত, প্ল্যাটফর্মটা রাজনীতি যারা করতে চান সেই প্ল্যাটফর্মটাও সমান করার, বৈষম্য মুক্তির কথা যখন বলছি, যার দাদার টাকা নেই সে রাজনীতি করতে পারবে কিনা, সেই বন্দোবস্তের কথা আপনারা বলছেন, নাকি এটা শুধুই এটা শব্দমালা যেটা মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য? একটু খুলে বলেন। অবশ্যই শব্দমালা না। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের আসলে সার্বভৌম হচ্ছে জনগণ। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি বিগত দশকগুলোতে ছিল, দুর্ভাগ্যজনকভাবে সবসময় রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলাই ছিল মেইন অ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমরা মুখে বলতাম যে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু আলটিমেটলি প্রত্যেকে এসে জনগণকে মাইনাস করেছে। এবং আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের কথা বলছি, আমরা বারবার একটা নতুন সংবিধান প্রণয়ন অথবা বড় ধরনের সংশোধন চাচ্ছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে ধরনের ছিল বিগত বছরগুলো ধরে, এই যে আপনি দাদার সম্পত্তির ব্যবহার করে নির্বাচন করা বা শোডাউনের রাজনীতি, এই সবগুলো কিন্তু আমাদের সেই রাজনৈতিক সংস্কৃতির অংশ। আপনি দেখেন, আমরা যখন গণ অভ্যুত্থানের কথা বলি, যে ছাত্র জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, তখন সবাই কিন্তু এই ব্যানারে এসেছিল এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার মনে করে। এখন যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, তাহলে কি সে দায়টা কি শুধু ছাত্র জনতার? বিগত প্রত্যেকটা রাজনৈতিক দলের কি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের দায়? অবশ্যই আছে। এবং এই যাতে স্বৈরতন্ত্র থেকে যে গণতন্ত্রের পথে যে আমাদের যাত্রা, এটার স্টেক হোল্ডারও তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই হওয়া উচিত। এবং সেটার জন্যই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি যে পরবর্তীতে কিন্তু কথাটা তো আপনারা বেশি বলছেন, আপনাদের দলের সেলিং পয়েন্টটাই হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই জন্য তো আপনাদেরকে এই প্রশ্নটা আমরা অন্য যে দলগুলো যখন এরকমটা দেখি যেটা আপনার আয়ের সাথে সামঞ্জস্য নেই তাদের ব্যয়ের, তখন আমরা প্রশ্ন করি। সেই জায়গা থেকে প্রশ্নটা আসছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন কিনা বলছেন যে বৈষম্যহীন সমাজের কথা, ব্যবস্থার কথা, তখন ঠিক আগের যে ব্যবস্থাটা বৈষম্য সৃষ্টি করেছে সেটাকেই আপনারা যদি ফলো করেন, তাহলে সেই জায়গা থেকে আপনারা কি নতুন জিনিস অ্যাড করতে পারবেন, সেই প্রশ্নটা তো আসছে। আচ্ছা, প্রথমে সেলিং পয়েন্টের যে বিষয়টা, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন বড় ধরনের পরিবর্তন সংবিধানে বা একটা নতুন সংবিধান প্রণয়নের কথা আমরা বলছি। আপনি যদি আপাত দৃষ্টিতে মানে মোটা দাগে উপর থেকে দেখেন, এটা কিন্তু দলের গণপরিষদ নির্বাচন মানে একটা, এটা আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য গণপরিষদ নির্বাচন হবে, কিন্তু যে নোশনটা আমরা বলছি, যে নোশনটা আপনারা দেখাচ্ছেন, গণপরিষদ নির্বাচন হলেই যে আপনারা এই নোশনটা দেখাতেন না, এমনটা কি? ব্যাপারটা কি তাই? আমরা এটার সাথে গণপরিষদ নির্বাচনটা কেন আসছে? কারণ সংবিধান প্রশ্নে না, সংবিধানের আগে আপনারা যে কাজগুলো করছেন সেটা কি আপনাকে সংবিধান বাধ্য করছে 100 গাড়ির বহন নিয়ে একটা মিছিল করতে? তাহলে ওই আয় ব্যয়ের বৈষম্য এবং গাড়ির ব্যাপারটা আসি। এটা হচ্ছে যে শোডাউনের রাজনীতি, যেটা নিয়ে এই দাদার সম্পত্তি নিয়ে যে সার্জিস যে বক্তব্য দিয়েছে, এটা পুরো একটা রাজনৈতিক দলের একজন নেতার ব্যক্তিগত পোস্ট এবং তার ব্যক্তিগত কার্যক্রম। আমি শেষ করি, বড় নেতা, হ্যাঁ বড় নেতা, কিন্তু একজন নেতাকে দিয়ে একটা জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলকে কখনো আপনি বড় ফ্রেমওয়ার্কে ফেলতে পারবেন না। কেন ফেলতে পারবেন না? কারণ এই ধরনের রাজনীতির কথার বিরুদ্ধে, বৈষম্যের কথার বিরুদ্ধেই আমরা বলে আসছি। আমি আপনাকে বলতে চাই যে 200 জনের বেশি আহ্বায়ক কমিটির সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি যাত্রা করেছে। আপনারা যদি সব ফোকাস যে একজনকে বিতর্কিত করা যায় তাকে রাখেন, নীতি প্রণয়ন যিনি করছেন না, উনি এককভাবে নীতি প্রণয়ন করেন না, কারণ একটা বডি আছে। আমরা তো আপনাদের গঠনতন্ত্র জানি না, আপনাদের গঠনতন্ত্রটা হাতে পেলে আমরা বুঝতাম যে আপনারা কি করে নীতি প্রণয়ন করেন। এখন আমি একটু বলি, আমরা যখন 28শে ফেব্রুয়ারি যখন আত্মপ্রকাশ করি এবং আমরা যখন ঘোষণা দেই, এরপরে এখন 26 কি 27 দিন, এবং আপনারা যখন একজনকে বিচার করে, আমি এটা গতকালও বলেছি, আজকেও আবার বলতে চাচ্ছি, একজনকে বিচার করে যখন আপনি পুরা রাজনৈতিক একটা জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলকে ওই ওজনে মাপবেন, আমি একটু বলি, তখন কিন্তু ব্যাপারটা সুবিচার দেখায় না। কারণ দেখায় না কেন? বাকি দেখা যাচ্ছে আরও 50-60 জন নেতা বা সদস্য বা একদম হয়তো তারা অভ্যুত্থানের ফেস না দেখে আপনারা তাদের নামও জানেন না যে তারা কিভাবে এই
শোডাউনের রাজনীতি বা এই চিরাচরিত পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছেন।